আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় ব্রয়লার মুরগি রান্না করব আলু দিয়ে। খুব মজা করে রান্নাটা করব। তো চলেন রান্নাটা শুরু করি। খুব সিম্পল ওয়ে, যেভাবে আমরা রেগুলার খাই ওটাই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিব আমি আস্ত গরম মশলা। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব, আর গরম মশলাটা একটু নেড়ে চেড়ে দেবো যেন এটার ফ্লেভারটা ভালোভাবে বের হয়। তারপর আমি দিয়ে দিব এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি আর 7-8টি কাঁচামরিচ। এবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নেব। এই তো এই পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে দিব। এখানে আমি প্রায় এখানে 1.5 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়ো, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু আমার মরিচটা অনেক ঝাল। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব প্রায় একটার বেশি টমেটো, এভাবে কিউব করে কেটে টমেটোটা দিয়ে দিব। টমেটোটা প্রথমে দিয়ে দিলে রান্নাটা একটু গাঢ় হয়, খেতেও খুব মজা হয়। এবার পানি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এই যে মাংসটা দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। মাংসটা দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। মাংসটা কিছুক্ষণ কষিয়ে আলু দিয়ে দিলাম। যেহেতু আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তা আপনারা বুঝে নেবেন। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি এখানে প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আসলে আমি অত ঝোল রাখবো না রান্নাটায়, সেজন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এই তো এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এই তো রান্নাটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দেব, আর সাথে দিয়ে দিব কিছুটা ঘি। ঘিটা দিলে যে কোনো রান্নায় একটু ফ্লেভারটা ভালো আসে। আমি সবসময় মাংসের মধ্যে একটু ঘি দিই। এই তো রান্নাটা শেষ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে।